মেঘলা ওনার কাছেই তালিম নিতে যেতেন, আর সেই কারণে হয়তো আপনাদের পরিবারে কিছু অশান্তিও ঘটেছে। এরা কি বলছে গো? এই ভদ্রমহিলা গুরুজির স্ত্রী? তাই তো শুনছি। তাই যদি হয় দাদা, ও দিদি ভাই, তাহলে তো মেঘলা। চুপ কর। ওরা নিজে থেকে যদি না বলে আমাদের কিছু বলার দরকার নেই। কি বলবে এখন পিকলু? এমন কিছু বলবে নাকি যাতে বিয়েটাই পণ্ড হয়ে যায়? হায় ঠাকুর, এমন যেন না হয়। দেখো পিকলু ভেতর ভেতর কি করেছে বলো তো? আমাদের তো কিছু বলেও নি, জানতেও পারলাম না, বুঝতেও পারছি না। তাই তো ভাবছি অদ্রিজাকে বিয়ে করার জন্য পিকলুর এত মাথা ব্যথা কেন? নিশ্চয়ই কিছু একটা আছে। হ্যাঁ, কিন্তু সে কিছুটা কি সেটাই এখন দেখার এবং শোনার। পাগলা খোড়া, খেয়াল করেছো পিকলু বলছে স্বীকারোক্তি, কিন্তু কার স্বীকারোক্তির কথা বলছে ও? অবভিয়াসলি অদ্রিজারই হবে। আচ্ছা, এই স্বীকারোক্তির সঙ্গে তাতানের মৃত্যুর কোনো যোগাযোগ নেই তো? ছোট বৌদি, এই বিয়ের আসরে দাঁড়িয়ে এসব স্বীকারোক্তি কি? বিয়েটাকে মিটিয়ে নিতে বলো না। এই মেয়েটা ঘরে গেলে ওই মেয়েটা ঢিট হবে। এখন যদি বিয়েটা ভেস্তে যায় তাহলে তো এখন ওই মেয়েটাকে ঢিট করা যাবে না। আমার সামনে স্বামীর ভালোবাসা নিয়ে কথা বলে। আমি নিজে যা পাইনি তা অন্যকে কখনো পেতে দিই না। বোঝ এখন, দেখ না কি হয়। কিন্তু পিকলুর মনে কি উদ্দেশ্য আছে? বিয়েটাও করবে তো শেষ পর্যন্ত। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে বিয়ের আসরে কি নাটক শুরু হলো, কিন্তু এটা কোনো নাটক নয়, বরং নাটকের থেকেও বেশি রোমহর্ষক একটা ঘটনা আমি আপনাদের। না, এক মিনিট। অদ্রিজা, ঘটনাটা আমি সবাইকে বলবো নাকি তুমি বলবে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, তুমি কাউকে কিছু বলবে না। আমাদের মধ্যে থাকবে সমস্ত কথা। কাল রাতে তোমার সাথে আমার এই কথা হয়েছিল। কথা হয়েছিল তো, এই কথাই হয়েছিল। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তো অস্বীকার করছি না। কিন্তু তারপরে আমি ভেবে দেখলাম যে একটা মৃত্যুর সঙ্গে যখন এতগুলো লোক জড়িয়ে আছে, তাদের ইমোশন জড়িয়ে আছে, তাদের আবেগ জড়িয়ে আছে, তখন আমি ভাবলাম যে সত্যি কথা জানার সত্ত্বেও যদি আমি সেই কথাগুলো সবার কাছে লুকিয়ে রাখি, আড়াল করে রাখি, সেটা ঠিক হবে না, সেটা অন্যায় হবে। না, তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম ভয় পেও না। সব কিছু শোনার পরে যদি আমার বাড়ির লোকেরা তোমাকে স্বীকার করে নেয়, তাহলে আমিও তোমাকে স্বীকার করে নেব অদ্রিজা। কিন্তু সেই ডিসিশনটা আমি নিজে নিতে পারবো না, সেটা আমার পরিবারকে নিতে হবে। কারণ আমি এই পরিবারে বড় হয়ে উঠেছি, ছোট থেকে এরাই আমাকে বাঁচিয়ে রেখেছে। খানিকটা হলেও এদের কাছেই আমি মানুষ হয়েছি, তাই এদের কাছে আমি কিছু গোপন করতে পারবো না অদ্রিজা। ব্যাপারটা কি খুলে বলো না পিকলু। সুদূর পর আবার আগেই শুধু বলছো কেন? বলার হলে তো আগেই বলতে পারতে। না দাদা, এক মিনিট। আমার মনে হচ্ছে, পিকলুর মনে হয়েছে এটাই যথার্থ সময়। আর আমার পিকলুর ওপর আস্থা আছে, ওকে বলতে দিন প্লিজ। বলো পিকলু। থ্যাংক ইউ আঙ্কেল। আজ আমাদের জীবনের দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রথমটার ব্যাপারে আগে আমি বলি।
প্রথম ঘটনাটা তাতানের মৃত্যুর সঙ্গে জড়িয়ে। আমরা সবাই জানি যে তাতান আর আমাদের মধ্যে নেই, এবং তাতানের মৃত্যু নিয়ে আমাদের সবার মধ্যে কিছু না কিছু সংশয় আছে, কিছু জিজ্ঞাসা আছে, কিছু প্রশ্ন আছে, এবং তার জন্যে মেঘলাকে আমাদের বাড়িতে বারবার অহেতুক অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে, সহ্য করতে হয়েছে। আমার বাড়িতে অনেকে এটা মনে করেন যে মেঘলা যদি তাতানকে বারণ করতো তাহলে ও হয়তো পাহাড়ে যেত না, তাহলে হয়তো তাতানের। কিন্তু আমি এই ভাবনাটার সঙ্গে একমত নয়। মানে অ্যাক্সিডেন্ট তো যে কোনো জায়গায় হতে পারে, তাতান পাহাড়ে গেলেও হতে পারে, তাতান এখানে থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারতো, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারতো। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে তাতানের মৃত্যুটা কি আদৌ একটা অ্যাক্সিডেন্ট ছিল? যে তাতানের মৃত্যুটা কি আদৌ একটা অ্যাক্সিডেন্ট ছিল? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাতান আমার খুব ভালোবাসার ভাই ছিল, আমার বন্ধু ছিল, ফুটফুটে একটা ছেলে। আমি ওর চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারিনি। তাই আমি ঠিক করেছিলাম যে আমি এই প্রশ্নের উত্তরটা জেনেই ছাড়ব। আর আমার কোথাও মনে হয়েছিল, আমি বিশ্বাস করেছিলাম যে এই পুরো ঘটনাটার সঙ্গে কোনো না কোনোভাবে অদ্রিজা জড়িয়ে আছে। শুধুমাত্র এই কারণেই আমি প্রাথমিকভাবে অদ্রিজাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার ওর প্রতি কোনো করুণা নেই, কোনো কষ্ট নেই। আমি সব মিথ্যে কথা বলেছিলাম, আর সেই জন্যে আমি আমার বাড়ির লোকের কাছে, পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মিথ্যে কথা বলার জন্য। আমি অদ্রিজার সঙ্গে যা করেছি সবটাই অভিনয়। হ্যাঁ, অভিনয়। এবং তার জন্য আমি আঙ্কেলের কাছে বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আঙ্কেল, সরি। কিন্তু আপনি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনার এক মেয়ের সাথে অভিনয় করেছি যাতে আপনার আরেক মেয়ে জীবনের সত্যিটা জানতে পারে, ও যেন সব কিছু জানতে পারে, সেই জন্যই আমি অভিনয়টা করেছি। আর আমার অভিনয়ের ফল ফলেও গেছে। আমি অদ্রিজাকে একটা টোপ দিয়েছিলাম। আমি অদ্রিজাকে বলেছিলাম যে সেই দিন আমি অদ্রিজাকে এবং তাতানকে ওইখানে কথা বলতে দেখেছিলাম। এটা করে আমি অদ্রিজার আস্থা অর্জন করি। ও আমাকে বিশ্বাস করতে শুরু করে। আমি ওকে বলি যে ও যেন আমাকে সব কিছু খুলে বলে, সব কিছু শেয়ার করে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো রাগ ঠাক থাকা উচিত না। ও আমাকে বিশ্বাস করে সব কথা বলেছে এবং আমি সব কিছু জানতে পেরেছি।
আমি সব জানতে পেরেছি যে তাতানের মৃত্যুর কারণ কি। দেখুন, সব কিছুর জন্যই তো একটা প্রমাণ দরকার। আমি নিজের মুখে কিছু বলবো না, যা বলবে আমার এই ফোনটা বলবে, এতে সব কিছু রেকর্ড আছে। নদী